আমাদের আজকে আলোচনায় বলা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতাও প্রয়োজন রয়েছে। দুদকের কাজ দুর্নীতি দমন করা, কিন্তু দুদকের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এইটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং বলেছি যে আজকে আমরা এটা নীতিগতভাবে অনুমোদন করলাম। আইনটা চূড়ান্ত করার আগে দুদকের যে অভ্যন্তরীণ জবাবদিহিতার মেকানিজম সেটাকে আরো অনেক স্ট্রং করতে হবে। এটা যে আইন যেটা আপনার নীতিগতভাবে অনুমোদন হয়েছে সেটা হচ্ছে দুদক অর্ডিন্যান্স। হ্যাঁ, সেখানে কিছু কিছু বিধান করা হয়েছে, পুরাটা আমি বলতে পারবো না, আপনাদের সময় লাগবে অনেক। একটা হচ্ছে এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়। জ্ঞাত আয় মানে আপনার মানে জ্ঞাত অবৈধ আয় না, বৈধ আয়, এগুলো ক্লিয়ার করা হয়েছে। যে সমস্ত জায়গায় বাংলাদেশে যে জায়গাতে দুদকের অফিস থাকবে সেখানেই দুদকের স্পেশাল কোর্ট গঠন করার বিধান করা হয়েছে। দুদক যারা চেয়ারম্যান থাকবেন বা দুদকের যিনি প্রধান থাকবেন তাদেরকে বাছাই করার জন্য 7 সদস্যের বাছাই কমিটি করা হয়েছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে হবে এবং ওনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী বাছাই করবে। তাছাড়া ওনারা নিজেরাও প্রার্থী বাছাই করবে নিজের বিবেচনায়। সাক্ষাৎকার নেওয়া হবে যারা কমিশনার হতে চান বা আগ্রহ আছেন। কমিশনের যে কার্যাবলী দুদকের, সেটা কার্যাবলী বাড়ানো হয়েছে, ক্ষমতা বাড়ানো হয়েছে, এজাহার দায়ের তদন্ত অনুসন্ধানের ক্ষমতা বাড়ানো হয়েছে। এবং আমাদের আজকে আলোচনায় বলা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতাও প্রয়োজন রয়েছে। দুদকের কাজ দুর্নীতি দমন করা, কিন্তু দুদকের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এইটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং বলেছি যে আজকে আমরা এটা নীতিগতভাবে অনুমোদন করলাম। আইনটা চূড়ান্ত করার আগে দুদকের যে অভ্যন্তরীণ জবাবদিহিতার মেকানিজম সেটাকে আরো অনেক স্ট্রং করতে হবে।